আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা আমাদের কাছের মানুষদেরকে নিয়ে নানাভাবে আনন্দে থাকার চেষ্টা করি, তাদের জন্য তাদেরকে ভালো রাখার জন্য অনেক কিছু করে থাকি, তারাও করে। কিন্তু যখনই আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমাদের ব্যবহার করা যাবতীয় যা কিছু অনেক মানুষকে, গরিব মানুষকে দান করে দেওয়া হয় এবং বলতে পারেন আমাদের স্মৃতি মুছে ফেলা চেষ্টা করা হয়, আমরা সেটা করি। কিন্তু আপনার অর্জন করা ব্যাংক ব্যালেন্স যা রয়েছে, আপনার গয়না, আপনার বাড়ি ঘর, আপনার জমি, আপনার গাড়ি, এর কোনো কিছুই কিন্তু না ফেলে দেওয়া হয়, না কাউকে দান করা হয়। যারা সেগুলো আগলে রেখেছেন তাদের কাছে সেগুলো কিন্তু ফেলার জিনিস নয়, কিন্তু যেগুলো আপনি ব্যবহার করেছেন, যা হয়তো ব্যবহারযোগ্য তাদের কাছে নয়, সেগুলো তারা আপোষেই ফেলে দেয়। এটা ভাবলে খুব অবাক লাগে। অ্যাকচুয়ালি মৃত্যুর পরেই বোধহয় আমরা আমাদের সঠিক অবস্থানটা বুঝতে পারি, পরিবারের কাছে আমাদের গুরুত্বটা অ্যাকচুয়ালি কোথায়। তখন তাদের সেই যে আমরা যখন চলে যাই, আমাদের সেই জমি জমা সম্পত্তি, টাকা পয়সা, গয়নাগাটি নিয়ে বাড়ির লোকেরা বিভিন্ন রকম অশান্তি, মারধর, এমনকি কোর্ট কেস পর্যন্ত হয়ে যায়। অথচ মানুষটা যখন বেঁচে থাকে ততক্ষণ কোনো কদরই সে হয়তো সেভাবে পায় না। আমরা চেষ্টা করি ভালো থাকার, কিন্তু কতটা ভালো থাকি অ্যাকচুয়ালি আমরা বোধহয় মরীচিকার পিছনে ছুটি বেঁচে থাকতে। চলে গেলে, মানে পৃথিবী থেকে চলে গেলে বোধহয় আমরা বুঝতে পারি যে আমরা কিসের পিছনে ছুটছিলাম।